মায়ের কোলে তখনও ঠিকমতো চোখ মেলতে শেখেনি ছোট্ট ফাতিহা। জন্মের 1 মাস পার হতেই তাকে নিয়ে মা মৌ বেগম ছুটে গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের নিয়মিত টিকা দেওয়ার জন্য। কিন্তু সেই নিরাপদ আশ্রয় যেন হয়ে উঠল আতঙ্কের জায়গা। ভুল এক সিদ্ধান্তে, ভুল এক প্রয়োগে নবজাতক শিশুটির শরীরে ঢুকে গেল জলাতঙ্কের ভ্যাকসিন, যা তার জন্য ছিল না। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপুরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পরিবার জানায়, নিয়মিত টিকা দেওয়ার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু সেখানে উপস্থিত ছিলেন না। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনা হয়। পরিবারের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম ভুলবশত নয়, চরম অবহেলায় শিশুটিকে 2 ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবার প্রতিবাদ করলে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। এর কিছুক্ষণ পর থেকেই শিশুটি ক্রমে নিস্তেজ হয়ে পড়তে শুরু করে, যা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার। শিশুটির স্বজনরা জানান, একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি নবজাতকের জীবনের সঙ্গে এমন অবহেলা শুধু দায়িত্বহীনতা নয়, এটি ভয়াবহ অপরাধ। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল, আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। তবে তিনি দাবি করেন, এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও শিশুটির অবস্থা পর্যবেক্ষণে রাখতে পরিবারকে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। তবে স্থানীয়দের ভাষ্য, এমন ঘটনার পর শুধু ভুল বলে দায় এড়ানো যায় না। একটি শিশুর জীবনের ঝুঁকি তৈরি করে দেওয়া এই অবহেলার সঠিক তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।